হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেখুন জিন পাহাড় থেকে কিভাবে গাড়ি একা একা চলে আসছে, কতটা স্পিডে চলে আসছে সেটাই আজকে জানাবো। কও কি করবেন কও পাপুন খাও আর গাড়ি ছাড়ো। জিনে ঠেলে এলে যাইতেছে। আপনি কোন ড্রাইভার সাহেব, বলেন কিছু বলেন। কি আর বলবো, গাড়ির অ্যাক্সিডেন্ট হলে জিনটা গাড়িটা আমার ঠেলে এলে যাইতেছে। যাইতে যাইতে এখন 25-26 স্পিডে উঠেছে। এইভাবে উঠতে উঠতে 120 স্পিডে গাড়ি যাবে অফ অবস্থায়। এটা হলো জিন পাহাড়। জিনে ঠেলে এলে যাইতেছে না ম্যাগনেটের শক্তি গাড়ি যাইতেছে, একমাত্র আল্লাহ জানে। আমি কিছু জানি না, আমি খালি টিয়ারিং ধরে আছি আর গাড়ির মনে গাড়ি যাইতেছে ব্যাস। আপনারা তো নিজের মুখে ড্রাইভারের কাছ থেকে শুনলেন, আমরা অলরেডি চলে এসেছি শহরের ভিতরে। আসলে আমাদের এই ড্রাইভার সাহেব একটু মজার মানুষ। উনি 20 বছর ওখানে সৌদি আরব ড্রাইভারি কাজ করছে, ওই জন্য একটু কৌতূহল করলো, হাসি ঠাট্টা করলো, পপকর্ন খাচ্ছিল। আমাদের একটু ভয় ভয় লাগছিল, কিন্তু ড্রাইভার সাহেব সহ দিল, ওই জন্য আর ভয় লাগেনি। ড্রাইভার সাহেব মানে ওখানে অতিরিক্ত গিয়ে গিয়ে ওর অভ্যাস হয়ে গেছে আর কি। একটা কথা আপনাদের জানাই, আমাদের বিশ্বনবী হাসান আর হোসেনকে এই দোয়া করে ফু দিতেন। হাসান হোসেনকে কোনোদিন তাবিজ পরায়নি, কোনোদিনই না। বিশ্বনবী একটা স্পেশাল দোয়া পড়তেন, বুখারি বর্ণনায় আছে সেটা। আউযুবিকা নিমাতিল্লাহি ইতাম্মা মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনি লাম্মা। এগুলো পরে ফু দিলে জিন পরি কিছুই আসবে না আপনাদের সন্তানের কাছে। অবশ্যই দোয়াটা মুখস্থ করবেন এবং সেভ করে রাখবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, সবাইকে শেয়ার করে দিবেন, বেশি বেশি করে দেখার সুযোগ করে দিবেন। আর এই দোয়াটা পরে আপনাদের বাচ্চাদের ফু দিবেন, দেখবেন জিন পরি কাছে আসবে না। আমাদের বিশ্বনবী যেটা করছেন আমি সেইটুকুই তুলে ধরলাম, আর এটা হাদিসেও আছে। আল্লাহ।